যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীতে এবার আক্রান্ত নেজার থানার পুলিশ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লাকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নেবার অভিযোগ। মুসা অনুগামীদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর, এক অফিসার সহ 3 পুলিশ কর্মী জখম হয়েছেন। আর এই ঘটনায় পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি বয়ানবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপপ্রধানকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আইন রক্ষার দায়িত্ব যাদের হাতে, একেবারে সেই পুলিশকে আক্রান্ত হতে হলো, কিন্তু যে প্রশ্ন উঠছে যে কার ইন্ধনে এরকম একটা ঘটনা ঘটলো? একেবারে স্বর্ণালী, যে কার ইন্ধনে এই ঘটনা ঘটলো তারই উত্তর জানার চেষ্টা করছেন বসিরহাট পুলিশ জেলার শীর্ষকর্তারা। আর সেই কারণেই বয়ানবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেননা পুলিশ গেছিল একটা তদন্তের জন্য এই মুসা মোল্লাকে, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে যখন গাড়িতে তুলে নিয়ে রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা, সেই সময় আচমকাই মুসা মোল্লার অনুগামীরা হামলা চালায় পুলিশের উপর। পুলিশকে মারধর করা হয়, আধিকারিক সহ 3 জন পুলিশকর্মী জখম হয়। এবং তারপরই রাজবাড়ি আউটপোস্টের পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছলে তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, পাথর ছোড়া হয় এবং তার গাড়িও ভাঙচুর চালানো হয়। পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে তদন্ত করতে গিয়ে, কেননা এই মুসা মোল্লা, তার বিরুদ্ধে একটি ভেড়ি দখলের অভিযোগ ছিল। এরপর সেই বসিরহাট মহকুমা আদালত সেক্ষেত্রে স্থগিতাদেশ দেয়, অর্থাৎ সেই ভেড়িটিকে দখলমুক্ত করার নির্দেশ দেয়। কিন্তু মুসা মোল্লা আদালতের নির্দেশ মানছিল না। আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে বারবার নোটিশ দেওয়া হয়েছিল হাজির হওয়ার জন্য, কিন্তু সে হাজির হয়নি। পুলিশের পক্ষ থেকে সেই কারণে পাল্টা মামলা রুজু করা হয় যে মুসা মোল্লা আদালতের নির্দেশ মানছেন না, এই মর্মে। এবং সেই মামলার ভিত্তিতে মুসা মোল্লাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তদন্তের প্রয়োজন রয়েছে। সেই কারণে গতকাল রাত 11টা নাগাদ বয়ানবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হুলোপাড়া এলাকায় রাজবাড়ি পুলিশ ফাঁড়ির আধিকারিকরা পৌঁছন এবং তার বাড়িতে পৌঁছলে তখনই সেই মুসা মোল্লা ও অনুগামীদের ডাকে ফোন করে তারা ছুটে আসে। ঠিক যেভাবে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, ঠিক সেইভাবে সন্দেশখালীর মাটিতে এবার আক্রান্ত হলো। সমীরণ, তুমি যেমনটা বলছিলে যে এই ঘটনা তো নতুন নয়, এর আগেও আমরা দেখেছি যে এই সন্দেশখালীতে ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন 2024 সালের 5ই জানুয়ারি, যখন ইডি আধিকারিকরা সেখানে রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয়। তখনই ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা হয়। হামলাকারীদের মধ্য থেকেই শেখ শাহজাহানের নামে স্লোগানও ওঠে এবং একেবারে মারতে মারতে এলাকা ছাড়া করা হয় ইডি আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু প্রাণ ভয় পালায়। এই ঘটনার প্রায় 1 বছর পরে আবার এই ঘটনা, যেখানে নাজারতে দেখা গেল যে একজন অভিযুক্ত, প্রায় 2 বছরের মাথায় আবারও আমরা দেখলাম যে এইরকম একটা ঘটনা, যেখানে একজন অভিযুক্ত যাকে পুলিশ ধরতে যাচ্ছে এবং সেই সময় কিন্তু পুলিশের উপর হামলা চালানো হলো, পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, যেখানে এক অফিসার সহ 3 পুলিশ কর্মী জখম হলেন। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সমীরণ পাল। সমীরণ, এখানেই প্রশ্ন উঠছে যে এতটা বেপরোয়া মনোভাব, যেখানে একেবারে পুলিশ যারা অভিযুক্তদের ধরতে যাচ্ছে তাদের মারধর করা হচ্ছে, গাড়ি ভাঙচুর করা হচ্ছে। একেবারে দেখো, পুলিশ একটা সেক্ষেত্রে রাজ্য পুলিশ আক্রান্ত হয়েছে এবং বিষয়টিকে বসিরহাট পুলিশ জেলার শীর্ষকর্তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন এবং বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার নিজে রাত্রে ঘটনাস্থলে ছুটে এসেছেন। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা তল্লাশি শুরু করে এবং সেক্ষেত্রে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ কেন সক্রিয় ভূমিকা নিল? কেননা তুমি জানো যে শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর এবং তার আগে থেকে সন্দেশখালীতে বারবার প্রশ্ন উঠেছে যে জোর করে গরিব মানুষের জমি দখল করে ভেড়ি তৈরি করা হয়েছে, চাষের জমি নষ্ট করা হয়েছে। এই মুসা মোল্লার বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে তিনি জোর করে জমি দখল করে ভেড়ি চালাচ্ছিল। আর সেই ব্যাপারে আদালতের তরফ থেকে স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হয়েছিল। আর সেই নির্দেশ কার্যকরী করার জন্য মুসা মোল্লাকে বারবার পুলিশ নোটিশ দিয়েছিল, কিন্তু পুলিশের আমাদের সঙ্গে থাকো।
শুধু ন্যাজাটের এই ঘটনাই নয়, এর আগেও আপনারা দেখেছেন যে এই সন্দেশখালিতে ইডি আধিকারিকরা তারা আক্রান্ত হয়েছিলেন 2024 সালের 5ই জানুয়ারি, যখন রেশন কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি। তখনই ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর উপর একইভাবে হামলা চালানো হয় এবং হামলাকারীদের মধ্য থেকে শেখ শাহজাহানের নাম উঠে আসে। আর অন্যদিকে আমরা ন্যাজাটে যে ঘটনা দেখলাম যে একজন অভিযুক্ত মুসা মোল্লা এবং তার খোঁজে যখন পুলিশ যায় তখন পুলিশের গাড়ি ধরে সেখানে হামলা চালানো হয় এবং সেখানে এক এসআই সহ 3 জন পুলিশ কর্মী আহত হয়েছে। আমরা কথা বলেছিলাম এই বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বললেন শুনুন। দুধ কলা দিয়ে কালসাপ পুষলে যে এটা হয়, এবার পুলিশ কি এখনো বুঝতে পারছে না? এখনো কি পুলিশ প্রশাসন বুঝতে পারছে না এই শাসক দলটা যে গুন্ডাদের নির্দেশে চলছে এবং পুরো শাসন ব্যবস্থাটাই যে এরা যে ক্যাপচার করে রেখেছে, এটাও বুঝতে পারছে না। আজকেও ওই ঘটনার পরিপ্রেক্ষিতে উপপ্রধান এবং প্রধানকে নাকি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো কেন ওদের অ্যারেস্ট করা হচ্ছে না? ওপর মহল, শীর্ষ মহলে পুলিশের বড় কর্তা সব বসে বসে সব হাত নাড়াচ্ছে আর ওখান থেকে সিগন্যাল নিচ্ছে নবান্ন থেকে, কি করব কি করব কি করব। ঠিক চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 13টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট ও 9টি জমি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর সবকটি বোলপুরের আশেপাশে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী ও 2 ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয়, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশই বহাল থাকে। ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। পুজোর পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে। ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি। আর এবার চন্দ্রনাথ সিংহ তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এটা তদন্তের বিষয়। তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন, তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন, কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করব না। এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন। শুধু এক চন্দ্রনাথ সিনহা নয়, আরও অনেক লোক আছে। সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে। অতএব এখনও তদন্ত চলছে, আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গতি আরও বৃদ্ধি পাবে। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.